ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আপনার পুরো নামটা কি? মেহেদী হাসান। মেহেদী হাসান। আপনি কোন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন এখন? বাদুড়িয়া মোগলপাড়া জামে মসজিদ। এটা কি বাদুরিয়া হবে? বাদুরিয়া? জি জি, বাদুড়িয়া। দর্শন বাদুরিয়া, তাই না? বাদুরিয়া। জি 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 বাদুরিয়া মোড়লপাড়া জামে মসজিদ, তাই তো? জি। এটা কোন জায়গাটা? ডুমুরিয়া ভিতর, ডুবুরিয়ার কোন ইউনিয়ন এটা? মাগুরা গোনা ইউনিয়ন, মাগুরা গোনা। মাগুরা গোনা। আচ্ছা আচ্ছা, এই আমি আপনাকে ফোন করেছি হলো যে আমরা একটা অনলাইন মিডিয়া দেখলাম যে জুমার দিন শহীদ ওসমান হাদির দোয়া করার ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছিলেন, এই জন্য আপনার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, আপনাকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং আপনাকে ইমামতির চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে এই অভিযোগটা কতটুকু সঠিক বা আসলে কি হয়েছিল একটু যদি বলেন। আসলে এখানে যে অভিযোগটা মিডিয়া প্রকাশ করেছে, বুঝতে পেরেছেন? জি 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 জি। এটা এটা একটা মিথ্যা প্রকাশ করেছে, বিষয়টা এরকম হয়নি। বিষয়টা এরকম না, তাই? জি জি, এরকম না। আপনারা যে ভিডিওটা দেখছেন ওটা প্রথম অংশটা আমার সাথে একটা লোকের তর্কতা হচ্ছিল, দেখছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ। না, জি জি, হ্যাঁ। ওই তর্কতন্ত্রের অন্য একটা বিষয় নিয়ে আচ্ছা, তর্কাতর্কি হয়েছে কার সঙ্গে? ইসলাম লেভেলের সঙ্গে হচ্ছিল, অন্য একটা বিষয় নিয়ে তর্কতর্কিটা হচ্ছিল। কি বিষয় নিয়ে হচ্ছিল তর্কাতর্কি? কি বিষয় নিয়ে? তো এখানে হলো আমি সাইদি সাহেবের সাথে কথা বলছিলাম, বুঝতে কি বলছিলেন? সাইদি সাহেবের বিষয়। সাইদি সাহেবের বিষয়ে, মানে সাইদি সাহেবের বিষয়ে আপনি কি বলেছিলেন? যে ওনারে আমার গত উনি মারা গেলে যে দোয়া করতে পারেনি, এই বিষয়ে আমি আগে জমায় বলছিলাম। জি জি, হ্যাঁ। বলছিলাম এখানে ওনার জন্য দোয়া হবে সাইদি সাহেবের বিষয় নিয়ে। ও আচ্ছা আচ্ছা, দোয়া করার কথা বলেছিলেন, মানে অন্য তো কোনো কিছু না, দোয়া করার কথা বলছিলেন। দোয়া কিন্তু হাবিবের বিষয় নিয়ে আসতে উপস্থিত, যেখানে মিডিয়া প্রকাশ করেছে হাবিবাইকে উল্লেখ করে। হ্যাঁ, আমি বুঝেছি, মানে আপনি বলেছিলেন যে সাইদি সাহেবের জন্য দোয়া হবে, তাই তো? জি, আর উনি আমাকে বলছিল কি হুজুর, হ্যাঁ যে সাইদি সাহেব একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা যদি আপনি সাইদি সাহেবের এভাবে কথা কয়েকবার বলেন তাহলে হ্যাঁ অনেকে রাজনীতি নিতে পারে, মনে করে যে আপনি জামাত আপনি কথা বলছেন। জি জি হ্যাঁ, জি জি জি। উনি এই বিষয়টা আমার সঙ্গে শেয়ার করে একটু আমাদের তর্ক বিতর্ক হচ্ছিল, মানে ভুল বোঝাবুঝির কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তর্কটা কে করেছিল, ওর নামটা কি? মুজিবুর রহমান মোড়ল। তবিবুর রহমান মোড়ল। ওনার রাজনৈতিক পরিচয় কি? আমি বলতে পারি না, আমি একটু জানি না। এমনি উনি কি আপনার মুসল্লি না মসজিদের কমিটির কেউ? না, উনি মুসাল্লি, উনি আমার কাছের মুসাল্লি, কোনো সমস্যা ওনার সম্পর্ক ভালো আমার। মানে কমিটির কেউ না? সেটা আমি অত জানি না। আচ্ছা, যাও হ্যাঁ, তারপরে? এখন ওইটা ওই সামান্য তর্কের পরে আমরা নিজেরাই আলোচনা করে বুঝছিলাম যে আসলে এরকম না, এটা কোনো দলীয় কোনো বিষয় না, এটা সবার জন্য দোয়া হবে। আস্তে আস্তে ওটা মীমাংসা হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ। ওখানে আলোচনা চলছিল, কিন্তু পরক্ষণে এই ঘটনাটা কবের ঘটনা? এটা কি শুক্রবারে? হ্যাঁ, গতকাল শুক্রবারে। ওকে, জুমার। হ্যাঁ কিন্তু এখানে এই মিডিয়াটা যেভাবে প্রকাশ করে যে আমাকে অথবা হাবিবের জন্য দোয়া করা হচ্ছে, ওখানে তো হাবিবার কথা বলা হয়েছে। জি জি। এটা ওনারা ভিউজ পাওয়ার জন্য, ওনাদের চালানোর জন্য ওটা মিথ্যাচারটা ওনারা করেছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি একটু বলি আপনাকে যে ওই শুক্রবারে তো শহীদ ওসমান হাদির দোয়া করার ব্যাপারে সরকারের নির্দেশনা ছিল, আপনি নিশ্চয়ই জানেন এটা, যে আমাদের দোয়া হয়েছে। কিন্তু ওই দোয়ার ব্যাপারে কেউ আপত্তি করে না, তাই তো? না না না, ওনার জন্য ওই পরিস্থিতিতে দোয়া হয়েছিল, শুধু আপত্তি সাইড হিসেবে বিষয়টা নিয়ে। আপনি কি ওই একই দোয়াতে সাইদি সাহেব এবং হাদি দুজনের জন্য দোয়া করেছিলেন? জি, আমি সবার জন্য পরক্ষণে আমার তো আলোচনা শেষে ভুল বোঝাবুঝি শেষ হওয়ার পরে আমরা আবার সবাই সম্মিলিত ভাবে সেখানে আমার সবার নাম, হাজিবের কথা বলছিলাম, সাইদি সাহেবের কথা বলছিলাম, আরো যারা যারা আছেন। মানে এই যে তর্কাতর্কি হলো এর পরে আবার দোয়া হয়েছে, তাই তো? জি জি, মানে এই যে তর্কাতর্কি হলো আপনার সাথে, যে বাগবিতণ্ডা হলো, এটার পরে, এটা মিটে যাওয়ার পরে কি আবার দোয়া হয়েছে? জি জি, এটা মীমাংসা হয়ে গেছে এবং দোয়া হয়েছে। আচ্ছা, মীমাংসা হয়ে যাওয়ার পরে দোয়া হয়েছে। জি জি, মীমাংসা হয়েছে, দোয়া হয়েছে। এটা নিয়ে আর আমাদের কোনো অভিযোগ নেই, আমরা মিলেমিশে আছি এখন।
কিন্তু সমস্যা হচ্ছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সমস্যা হচ্ছে ভিতর থেকে ওই যে মিডিয়াটা যেটা প্রচার করেছে জি 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 ওইটা মানুষের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে, সমাজে ফেতনা হ্যাঁ, না এবং ওখানে তো আপনার যে জিনিসটা হয়েছে ওখানে স্পষ্ট বলা হয়েছে যে ওসমান হাদির জন্য দোয়া করার ঘোষণা দেওয়ার কারণে তারা আপত্তি করে এবং আপনাকে সর্বশেষ যে আপনাকে চাকরিচ্যুত করেছে, মানে আপনাকে বের করে দিয়েছে, এরকম একটা বিষয়। এটা মিথ্যা একটা কথা। আমি এখনো সেখানে আছি। তাহলে আপনাকে চাকরিচ্যুত করা হয় নাই, তাই তো? করা হয় নাই। আচ্ছা আচ্ছা, আপনার এই কমিটির সভাপতির নাম কি? এটা হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমান মোড়ল। আপনি কি এখন ওই মসজিদে আছেন না? জি, আমি এখনো মসজিদে দাঁড়িয়ে আছি। সভাপতি সাহেব আছেন নাকি আপনার আশেপাশে? পাশে নেই। ওনার নাম্বারটা কি আছে আপনার কাছে? নাম্বার আছে, ওনার নাম্বার আছে আমার কাছে। একটু দিতে পারবেন? আমি লাইনে থাকবো। জি, লাইনে থাকেন। আমরা আরো কিছু লোকের নাম ওখানে দেখলাম যে আশরাফুর মোড়ল, তারপরে ওই যে নাজমুল মোড়ল, ওনারাও ছিলেন উপস্থিত না? ওটা তো মোড়ল পালা যাবে মসজিদ, মোড়ল বাড়ি লোকদের বোধহয় বেশি ওখানে। হ্যাঁ, ওনাদের সঙ্গে আমারও হয়নি। আচ্ছা, শুধু ওই যে নাম বললেন ওই যে তবিবর মোড়ল, ওনার সঙ্গে হয়েছে? হ্যাঁ, শুধু ওনার সঙ্গে এটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছিল, এটাই। আচ্ছা ভাই, ওই যে আপনি এখানে কতদিন এখানে আপনি জয়েন করছেন ইমামতি হিসেবে? 2-2.5 বছর। ও, তা তো বেশ কিছুদিন আছেন। 2-2.5 বছর মানে তো নতুন না। আপনার এমনি বাড়ি কোথায় আপনার? তাহলে এখন এই বিষয়টা নিয়ে কোন রকম কোন ঝামেলা নাই, কিছু নাই, আপনি আপনার চাকরি ঠিক মতো করছেন, আপনার সাথে কোন রকম আর কোন এটা মিটে গেছে, মীমাংসা হয়ে গেছে আর কি। আচ্ছা যাক, মানে এটা নিয়ে আসলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং আমাদের মিডিয়ার উপরও মানে যারা যেটাতে এসছে ওটা তো আসলে ওই অর্থে কোন মিডিয়া না, একটা অনলাইন মানে একটা পেজ আর কি। মিডিয়াটা বিভ্রান্ত ছড়াইছে। জি জি, তো ওখানে তো আপনার কোনো বক্তব্য নাই। দেখলাম যে ওই যে মাসুম বিল্লাহ নামে একজন বক্তব্য, মাসুম বিল্লাহ নামে একটা ছেলে বক্তব্য দিয়েছে এবং ওই মাসুম বিল্লাহ কিন্তু ওই বক্তব্য ওই ঘটনার সমর্থনে কথা বলেছে যে আপনাকে এরকম মারতে গেছিল। মাসুম বিল্লাহ যে বক্তব্য দিয়েছে, হ্যাঁ জি জি হ্যাঁ, ওটাই দেখছি, কিন্তু ওখানে ওরও বক্তব্য কিছু ভুল আছে, আমি বলছিলাম যে আপনি তো ইমাম, আপনার নেতা, আপনি সম্মানী ব্যক্তি। আমি আপনার সম্মান রেখেই বলছি যে যে ঘটনা যেটা আপনি বলেছেন, এখন যেটা বললেন আমাকে, ঘটনা তো এটাই সঠিক, মানে এটাই সঠিক ঘটনা, এটাই সঠিক কথা। আচ্ছা, এবং এখানে কোনো চাপ বা আপনার উপরে কোনো রকম এরকম কোনো কিছু না, তো কোনো কিছু হয়নি? না না না, আমাকে একটু চাপ প্রয়োগ করা নেই, আমি নিজে থেকে এটাই সঠিক। জি জি, ওকে ওকে, অনেক ধন্যবাদ ভাই। Next level, well done, side by side, Fridge.